সময় হলো এখন ঠিক 10টা 1 বাজছে। আমরা হলো ঝালকাঠির রাস্তায় আছি। ঝালকাঠি হ্যাঁ রে বাসা ঝামেলা করলো। ঝালকাঠি অলরেডি আমরা ক্রস করে ফেলছি, আর সামনে হচ্ছে গাবখান সেতু। উদ্দেশ্য হলো আমাদের খুলনা যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে। খুলনা তো অনেকবারই যাওয়া হয়েছে, বাট বারবার এই একই জিনিস আসলে দেখাতে চাচ্ছিলাম না। সেটা হচ্ছে রাস্তাঘাটের জিনিসপত্র একটু কমই দেখাবো। আমরা বিয়ের প্রোগ্রামটা মানে যেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, মূলত যেটার জন্য খুলনা যাচ্ছি আমরা, সেটাই আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করবো ইনশাল্লাহ। দেখি জীবনে প্রথমবারের মতো খুলনায় কোনো একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। নরম হাওয়ায় ভেসে শান্তি চোখে মেলে, সব কিছু স্বস্তির জোরে জোরে হাওয়ায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে হলো নতুন দিনে একটা নতুন ব্লগে স্বাগতম। সুন্দর একটা ব্রিজের উপর থেকে যাত্রা শুরু করলাম, মানে ব্লগটা শুরু করলাম আজকের দিনের। অনেক দিন পর খুলনা যাচ্ছি। আসলে অনেক দিন বললে ভুল হবে, ধরেন 2-1 মাস আগেও গেছি খুলনা। আর এখন অবস্থা ওয়েদারের খুবই খারাপ। কী যে গরমটা পড়ছে ভেবেই ভয় লাগতেছে। আসলে খুলনার যে কি অবস্থা গরমের আল্লাহই জানে। মোটামুটি বরিশালে এই দিকটাতে মোটামুটি সহনীয় গরম, তাও সহ্য করা যায় না। ফ্যানের নিচে 1 মিনিট না থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। এখন দেখা যাক খুলনায় কি হয়। আপাতত বৃষ্টি উপভোগ করতেছি, আর বাইকে যতক্ষণ আসি ততক্ষণ তার গরম টরম লাগে না খুব একটা, প্রশান্তি লাগে, ভালোই আলহামদুলিল্লাহ ভালো ফিল হয়। ওয়াও, বাইক 80-তে উঠে গেছে, টেরই পাই নাই। এটাই বেকুটিয়া ব্রিজের মজা। এত চওড়া একটা ব্রিজ, নাম এটা বেকুটিয়া ব্রিজ, বাট নদীর নাম আবার লোকালরা ডাকে কচা নদী। আমি আসলে শুনে অবাক হয়ে গেছি। এই ব্রিজে আরেকটা অবাক করার বিষয় ব্রিজ শেষ হওয়ারও অনেকক্ষণ পরে গিয়ে তারপর টোল, আর টোল মাত্র 5 টাকা। সব থেকে সুন্দর জিনিস এই ব্রিজের, এত বড় একটা ব্রিজ, এত সুন্দর একটা ব্রিজ, বাট টোল মাত্র 5 টাকা। এই যে দেখেন, নর্মালি টিপিক্যাল ব্রিজের টোল ঘর কি হয়, ব্রিজ শেষ হলে টোল ঘর, কিন্তু এটা টোল ঘর কই দেখেন, আরও 1 কিলো পরে। খুলনা এর আগে যতবারই গিয়েছি ততবারই এবারের থেকে এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন ছিল। প্রত্যেকবারই খুলনা যাওয়ার জন্য বের হয়েছি অনেক সকাল সকাল। অ্যাজ এ রেজাল্ট রোদের তাপ, রাস্তার জ্যাম, কোনো কিছুই আসলে ফিল হয় নাই। তবে এবার যাচ্ছি একটা পিক আওয়ারে। আমরা রওনাই দিছি প্রায় 10টার দিকে, 9:30টারও অনেকক্ষণ পরে, প্রায় 10টাই বাজছে বলা যায়। অ্যাজ এ রেজাল্ট রাস্তাঘাটে প্রচুর 3 হুইলার, তার উপর আবার বাস ট্রাকটাও, যদিও বাস ট্রাকের পরিমাণ নেহাতি কম, 3 হুইলার, রিক্সা, গাড়ি, আরে ভাই মানে অবস্থা খারাপ। তার উপর আবার মাশাল্লাহ এখন তো আবার গ্রীষ্মকাল, রোদের তাপ মাথার উপরে এমনভাবে পড়তেছে, শরীর টরীর সব জ্বলে যাচ্ছে। অনেকক্ষণই তো 65-70 এই স্পিড রেঞ্জের মধ্যে আটকে ছিলাম। তবে ইচ্ছা করতেছে একটু রাশ রাইডিং করব। মোটামুটি 100 টাচ করার একটা ইচ্ছা আছে, দেখি করা যায় কি না। একটা কর্নারিং চলে আসছে, এখন তার পসিবল না। স্ট্রেইট একটা রোড দরকার, স্ট্রেইট। বাগেরহাট পৌঁছানোর পরে খুলনা যাওয়ার যে রাস্তা, ওইটা একটা স্ট্রেইট রাস্তা। ওইখানে ইজিলি 100, 120, 110 ইজিলি চালানো যায়। দেখি এখানে না পারলে সেখানে একটু তুলবো আর কি, একবারের জন্য তুলবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই একদম প্রপার সেফটি বুঝে, সেফটি মেনে আগে দেখবো, রাস্তার অবস্থা বুঝবো, তারপর মনে সব সাজে, হৃদয়ে ভরে প্রেমে আনন্দে জানায়। আলতো হাওয়ায় সব কিছু শান্তির, বাতাসে ভেসে যায় সব কিছু স্বস্তির। সবকিছু হালকা, মাথায় নেই কোনো ভার, শান্তি মেলে সেসব নরম হাওয়ায়। চোখের পাতা জুড়ে শান্তির ছোঁয়া মেলে, সুখের ঠান্ডা হাওয়া ভালোবাসা বলে। আলতো হাওয়ায় সবকিছু শান্তি, বাতাসে ভেসে যায় সব কিছু স্বস্তি।
যাই হোক, আমি রিকমেন্ড করব আপনারা কখনোই স্পিডিং করবেন না যেভাবে আমি করলাম এতক্ষণ। তবে করতে পারেন মাঝে মাঝে, হচ্ছে মানুষের একটু অ্যাড্রেনালিন রাশ দরকার আছে, তো মাঝে মাঝে করতে পারেন। তবে একটু অবশ্যই সেফটি মেনটেন করে, নিজেকে ঝুঁকিতে ফেলে, আশেপাশে সবাইকে ঝুঁকিতে ফেলে ওইভাবে রাশ রাইডিং করার কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন কী অবস্থা, এতে বাবা মা আসলে কই থাকে, রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে, বাবা মা নাই, কেউ নাই দেখার মতো, কী অবস্থা। হোয়াটএভার, আমরা আমাদের যাত্রায় মনোযোগ দেই, এটাই আর কি। বাগেরহাটের মধ্যে আমরা আছি, তবে বাগেরহাট একদম শহরে আমরা পৌঁছতে পারিনি এখনও, বাগেরহাট জেলার মধ্যে আছি। বাগেরহাট জেলা বেশ ভালোই বড় আলহামদুলিল্লাহ। এখন কোথায় আছি আমরা আসলে বলতে পারবো না। বাগেরহাট এখনও 8 কিলো বাকি, বেশ কাছেই চলে আসছি। এই বাস ব্যাটা কী করতেছে, দেখা যাক কি খাওয়া যায়। এখানে সিঙ্গারা দেখা যাচ্ছে, কি ফিঙ্গার টিঙ্গার, ওরে বাবা জেলাপিও তো আছে, ঠান্ডা মান্ডা মিষ্টি মিষ্টি সবই তো আছে, মাশাআল্লাহ একদম 5 মিশালি। বাহ, নাই কি আসলে সবই আছে। বাইরে গরম বেশি না? পাতা জুড়ে শান্তি ছোঁয়া মেলে, সুখের ঠান্ডা হাওয়া ভালোবাসা বলে, অল্প হাওয়ায় সব কিছু শান্তি। সময় হলো বাইকের ঘড়িতে এখন 11টা 38 বাজে, মোটামুটি 40 কিলোমিটারের মতো বাকি। আমরা একটা দীর্ঘ সময় একটা ব্রেক নিছি, ভালোই আড্ডা হইলো আলহামদুলিল্লাহ। এখন সামনে যত দূর রাস্তা আছে বেশ ভালো কোয়ালিটির রাস্তা, মনে হয় না বেশি একটা সময় লাগবে। রূপসা ব্রিজটা পার হইলেই মোটামুটি আমরা খুলনা ঢুকে যাবো বলা যায়। আর একটু সামনে গেলেই হলো বাগেরহাটের ঐতিহ্যবাহী জায়গা 60 গম্বুজ মসজিদ, ঠিক রাস্তার বাম পাশে, ঠিক রাস্তার হাতের ডান পাশে। যাক, এখন আর কোনো থামাথামি নাই, এখন সোজা খুলনা। যেটা মনে হয়েছিল সেটাই সত্য হইল, বরিশালের তুলনায় অনেক বেশি গরম খুলনাতে। বাতাস পুরো আগুনের মতো, মনে হচ্ছে আগুন ফিকে মারতেছে আমার দিকে, এরকম ফিল হচ্ছে। আর এই যে সামনে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো আজকের দিনের মূল আকর্ষণ। এখানেই যিনি বিবাহ করিবেন তিনি আছেন বসা, আর অনেকেই বসা আছে, তাদেরকে ফলো করতেছি। কই যাচ্ছি জানি না আসলে, শুনলাম একটা ফেরি নাকি পার হইতে হবে, খুবই হতাশার কথা। দেখা যাক। ফেরিটার নাম আসলে জানি না, এইখানে জায়গাটার নাম হচ্ছে রেলিগেট দৌলতপুর খুলনা। কি ফেরিঘাট আসলে, আর কি নদী নামও জানি না, কিছুই না, পার হচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই আমরা যে ফেরিতে উঠতেছি, কিন্তু এই ফেরিটার ঘাট নট একদম বিপরীত পারে, ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। আপনাদেরকে বলতেছিলাম না যে অদ্ভুত একটা ফেরিঘাট, ফেরির ঘাট এইটা, কিন্তু ফেরির অপর পারে ঘাট ওই যে, নট এই সোজাসুজি না হয়ে এই অপর পারে। আজকে এই দিন সাজে উঠেছে সব প্রেমের গানের সুরে, হৃদয় ছুলো রে। রাঙা শাড়ি ধুব চলছে আলোর ঝড়, মিষ্টি হাসির মেলা, সুখ মোহনার ঢাল, বিবাহের সুর মধুরে গান, প্রেমের বন্ধনে মিলাবে দুই প্রাণ। গীতের সুরে বাজে। অনেক সুন্দর একটা জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন রোদের যে কি পরিমাণ তাপ এখানে, ভাই রে ভাই, অবস্থা খুবই খারাপ, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। তবে সব কিছুর মাঝেই একটা ভালো জিনিস হলো বিয়ের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সব কিছু খুবই গোছানো ছিল। পড়বো না আসি, সব কিছু খুবই সুন্দর ছিল, ভালো লাগছে। খাবার দাবারও খুবই মজা ছিল, মানে আমি যতটা এক্সপেক্ট করছি তার থেকে একটু বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। বিয়ের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, আর এই জন্য ধন্যবাদ জানাবো রিশাদ ভাইকে। আর আপনাদের বিবাহিত জীবন যাতে সুখী হয় সেজন্য বেস্ট অফ লাক। সময় হলো এখন ঘড়ির কাটায় 5টা 35 বাজে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আমরা এখন খুলনা দিঘিয়ালা, কী যেন জায়গাটার নাম আসলে আমি খেয়াল করে দেখি নাই, দিঘি এরকম কিছু একটা জায়গা।
সেখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের হচ্ছে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করা শেষ, পুরোপুরিভাবে প্রোগ্রাম একদম ডান আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। দেখছেন, অনেকবার ধন্যবাদ জ্ঞাপন করতেছি, কারণ আসলেই ভালো ছিল প্রোগ্রামটা। ধন্যবাদ অবনী আপুকে, ধন্যবাদ ইশাদ ভাইয়াকে। আপনাদের বিবাহিত জীবন সুখী হোক, সেটাই হচ্ছে কামনা করতেছি। যাই হোক, আপাতত হচ্ছে ফেরিঘাট পর্যন্ত যাই, তারপর হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান যেটা হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন ইনশাআল্লাহ। নরম বাতাস বইছে মাথার উপর, ঘাসের মধ্যে সবকিছু প্রিয়, প্রেমের এক একজন করে সবাইকে বিদায় নিতে হবে। তো বিদায়ের সিরিয়ালের প্রথম ছিল হলো মাহিউর ভাই। মাহিউর ভাই অনেক আগেই চলে গেছে। এখন হচ্ছে সেকেন্ড যিনি ছিল বিদায়ের লিস্টে, সে হচ্ছে প্রীতম ভাই। প্রীতম ভাই হচ্ছে এখন রয়্যালের মোড়ে রিক্সা নিয়ে কোনোভাবে চলে যাবেন, সেখান থেকে কাউন্টারে বাসে করে উঠবেন ইনশাল্লাহ, তারপর ঢাকা চলে যাবেন। বাতাসের কারণে মনে হয় না আমার কথা ভালো মতো স্পষ্ট শোনা যাচ্ছে, আর অন্ধকারের কারণে আমাকে দেখা যাচ্ছে না। তাও আমি চেষ্টা করছি একটা লাইটের নিচে এসে দাঁড়ানোর জন্য, যাতে আমাকে দেখা যায়। আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো রূপকথা রেস্টুরেন্ট। যতবারই আসছি প্রত্যেকবারই হচ্ছে 0 পয়েন্টে এসে চুইঝাল খেতাম। আমার একটা স্পেসিফিক রেস্টুরেন্ট ছিল, নাম ছিল কি একটা আব্বাস যেন, রাস্তার ওপারে ছিল, কিন্তু এখন সেই রেস্টুরেন্টটা নাই। না থাকার কারণে আমি একবার কামরুলের ওখানে চুইঝাল খাইছি, তারপর হচ্ছে চুকনগরের আব্বাস যেটা, ওখানেও একবার আমার চুইঝাল খাওয়া হয়েছে, কিন্তু কোনোটাই হচ্ছে আমার মন মতো হয় নাই। এই প্রথমবার, মানে এই অনেক দিন পর চুইঝাল খেয়ে শান্তি পেলাম। আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে কিন্তু এই যে আমার পিছনে, রূপকথা রেস্টুরেন্ট, খুলনা 0 পয়েন্ট। আপনারা আসতে পারেন, ট্রাই করতে পারেন। আমার সাজেশন থাকবে, আসলে আপনাদের ভালো লাগবে। আমার ভালো লাগছে, ভেতরে ইন্টেরিয়র ভালো, এসি আছে, ঠান্ডা লাগে, বসার একটা ভালো সুব্যবস্থা আছে, সোফাগুলো সুন্দর সুন্দর। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসলে রূপকথা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে, এটাই আমার অপিনিয়ন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা এসে টেস্ট করে দেখতে পারেন, যে আমার কথার সাথে মিলাই দেখতে পারেন যে আমি যা বলছি সেটা ঠিক নাকি। অবাক করে যায় সবকিছু শান্ত আর বাসন্তী, নদীর ধারে আমরা হাত ধরাধরি, জোড়ায় জোড়ায় স্বপ্নের সন্ধ্যা ঘটছে। এর মধ্যে হচ্ছে একটা মজার ঘটনা বলবো নাকি দুঃখের খবর বলবো, আসলে বুঝতে পারতেছি না। ট্রাকটা যাক, ব্যাপার হয়েছে আমাদের সাথে যেই গ্রুপটা আছে, আজিম আর তুর্য ভাই, তারা হচ্ছে পথ ভুল করে মংলার দিকে চলে গেছে। তারা খেয়ালও করে না একবারের জন্য যে আমরা সামনে আছে কি নাই। তারপর হচ্ছে হলো অনেকক্ষণ পর আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলে কি ওরা নাকি মংলা থেকে 8 কিলো দূরে, অথচ মংলার দিকে আমাদের যাওয়ার কথাই না, আমরা আসবো হচ্ছে বরিশালের দিকে, বাগেরহাটের দিকে। তারপর হচ্ছে ওরা সেই 10 থেকে 20 কিলো, প্রায় 20 কিলো, হ্যাঁ প্রায় 20 কিলো হবে, প্রায় 20 কিলো ভুল করছে। ওইটা আবার ফেরত আসবে বাগেরহাট, ওরা অলরেডি পৌঁছে গেছে। এখন আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, মোস্ট প্রবলি এই ব্রিজটার নাম বলেশ্বর ব্রিজ হতে পারে, নদীর নাম বলেশ্বর মোস্ট প্রবলি, আমার তাই মনে পড়ে আর কি। তো এখন আমরা সেখানে দাঁড়ায় আছি আমাদের গ্রুপের জন্য। মোটামুটি তারা এখন আমাদের থেকে ধরেন 15 থেকে 17 মিনিটের ডিস্টেন্সে আছে আর কি, এই হচ্ছে ব্যাপার।